জন্ম দিল কে? ওই শালার ক্যান্সার মালকা এমএলএ স্বাগত মোল্লা। ওর জন্য আজ আইএসএফটা জন্ম হলো। কিছুর জন্য কে কিছু বস্ত্র দান করছে গরিব মানুষের দেখ না, তোর তাতে করে কি? কেউ তো দেবে না। তুই দিতে গেলি তুই তাকে কাটি মারবি, তাই তো? কাটি মারবি কেন? তুইও দে না। যে ওখান থেকে তোর জাউলগাছি কারখানা আসার আগে থেকে তোর লোকজন চলে যাচ্ছে, এই বস্ত্র দান করবে, স্বাগত মোল্লা ঘটপুকুরি মিটিং আছে, টাকা দাও। আমার সামনে আমার কাছ থেকে এসে নিয়ে গেছে টাকা। কেন রে? কিসের জন্য? একটা কোম্পানি আসলে লোকালের লোক কত খেটে। যারা পুরানো তৃণমূল কংগ্রেসের সৈনিক তাদের পুনরায় ফিরে আসা কি মনে করছে, যেমন আরাবুল ইসলাম, কাইজার আহমেদ? আমি তো মনে করি ওটাই ভালো হবে। ওরাই ফিরে এলে ভোটটা পুনরায় দিদি আবার জিতবে, দিদি মুখ্যমন্ত্রী থাকবে। ওরাই ফিরে এলে সব থেকে ভালো হবে। যদি বলে কারো আগে আইএসএফ বলে তোমার ক্যানিং বলো, ভাঁড় বলো, কোনো বিধানসভা ছিল? সিপিএম, কংগ্রেস, টিএমসি ছিল। আইএসএফটা খাবে। আজকে কাইজারকে তোলাবাজ বলছিস, আরাবুলকে খালের জলে চুবিয়ে মারবে। আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, এদিকে একটু ধ্যান দেন। এই স্বাগত মোল্লাকে অবিলম্বে আমি তো মনে করি দল থেকে পুরো সাসপেন্ড করুন, ওকে সাসপেন্ড করে দিন। ওর মতন ক্যান্সার মার্কা এমএলএ যদি তুমি টিএমসি দলে রাখবে দিদি, তো পুরো টিএমসি দলটাই বরবাদ হয়ে যাবে। ওর মতন নোংরা লোক পৃথিবীতে নেই, যাকে ও মিথ্যেবাদী একটা, ওর জবানে খালি মিথ্যেবাদী। কাইজারের অফিসটা উদ্বোধন নিজে ফিতে কাটলে, ফিতে কাটার পরে এখন বলছে কি ওটা জমি হাওড়ের অফিস ছিল, জমি হাওড়ের অফিস ছিল। আবার কেউ বলছে ওখানে মদ খেত, মা আনোয়ারা নাকসুমের সামনে ওখানে মদ খেত, যেখানে দিদির ছবি ছিল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। আমরা যাই না, আমরা জীবনে বক্তব্য দেই না। আজ বক্তব্য তোদের জন্য দিতে হচ্ছে। টিএমসি দলটা তোরাই শেষ করে দিচ্ছিস। এদিকে আরাবুলি কত মেহনত আছে, কাইজার আহমেদের কত মেহনত আছে দলটা, সে পিজ্জাটা তোয়াশের দিকে জানে। আমরা ছিলাম, আমরা তখনও ছিলাম। দিদি যখন চণ্ডীপুরীর বল খেলার মাঠে তাপসী মালি হত্যা কারণে তোমার চণ্ডীপুর তোমার বল খেলার মাঠে মিটিং করে, সেখানেও আমরা ছিলাম। সেখানেও আমরা দীর্ঘদিন ওখানে সব জায়গায় মিটিং করে এসেছি। দিদি তো সেখান থেকে এনে চণ্ডীপুরী মাঠে তাপসী মালির হত্যার কারণে সেখানে মিটিং করে, আমরাও ছিলাম। তখন আমরা ভোটার হয়নি। আমার চাচার জন্য, মন্নাথ চাচা রানীগাছি দলের লোকটার, দলের এত মেহনত আছে। যখনই ভোট আসে ওকে ডাকা হয়, ভোট চলে গেলে ওকে ছুড়ে ফেলে দেয়। কেন? তারপরে ও লোকটা কী পায়? লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত ছাড়া আর কিছু নেই লোকটার। লোকটা আর কিছু পায় না। আপনি কি বর্তমানে তৃণমূল কংগ্রেস দল করেন? তৃণমূল দলটা প্রথম থেকেই করে আসছি, এখনও করব। প্রার্থী পছন্দ হলে, না হলে এবার তৃণমূল করব কি করব আমার মন জানে। যদি প্রার্থী ভালো দেয়, একে যদি সরিয়ে দেয় তো খুবই ভালো। না তো আমরা বুথ লেভেলের মানুষ, আমরা তো বুথের কর্মী একটা কীভাবে ভোট কালেকশন করতে হয়, কীভাবে করতে হয়। এর কাছে গেলে একটা বিড়ি দে, ওর কাছে গেলে একটা বিড়ি দে। আমরা এতদিন দীর্ঘদিন দল করে আসতে একটা জব কার্ড নাই, জানো? তাহলে কি আমরা ওদের মতন তো খাওয়া মাল না। আমি তো মনে করি আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, এরা মিস তায়ের আলী ফুলবাড়ি, এরা যদি ফিরে আসে তো দলটাকে আরও সুন্দরভাবে চলবে। আমি তো মনে কি বলবেন? তো যে চুরি করে তাকে চোর বলবে না। শোনো, কয়লা চুরি, গরু চুরি, এ চুরি, ও চুরি, সব দুর্নীতি হতেও আছে। রাস্তা থেকে শুরু করে সব থেকে। রাজ্জাকাকে কেন মারলে তোমরা বুঝতে পারছো না? ভাঁড় থানার সামনে যে তোমার কংক্রিট ব্রিজটা হবে, ভাঁড় থানার সামনে যে কংক্রিট ব্রিজটা হবে, ওই খাওয়াইলে রাজ্জাক খেতে দেবে না, এরা শুনবে না। তার কারণে আজ ওকে মরতেই হলো। সম্পূর্ণ যা কিছু হচ্ছে স্বাগত মোল্লার নেতৃত্বে। আমি তো মনে করি পুরানো লোক ফিরে এলে আবার কোনো রায় ভাঁড় জিতবে। এই স্বাগত মোল্লাকে হাঁটাতে হবে। আর আমরাও দেখবো কীভাবে হাঁটাতে পারি। আমরাও টিএমসির একটা ভোটার, তোদের মতন এমএলএর ভোটার আমরা। স্বাগত, তোদের মতন এমএলএর ভোটার আমরা। নেতাদের বিরুদ্ধে আপনার এত অভিযোগ? না, কিসের ভয় কিসের? আমরা তো দীর্ঘদিন টিএমসি করে আসছি। ও তো সিপিএম থেকে টিএমসিতে এসছে, ও তো প্রতিশোধ নেওয়ার জন্য এসছে। একটা ও তোমার ভালো কাজ করেছে কোথাও আমার দেখাও? শাঁকসারে গুড্ডু তার ছাদ দেওয়া দোকান, স্বাগতের নেতৃত্বে বোল্টুজার এনে তোমার দোকানটাকে লুটপাট করে পুরো চিহ্ন বিচিহ্ন করে, তার কোনো টিকিট টাওয়ার নেই। আমরা সকালে গিয়ে দেখি সে দোকানপাট কিছু নেই, পুরো স্বাগত মোল্লার নেতৃত্বে। কেন তুই লোকের দোকান ভাঙবি? কেন তুই ঘর ভাঙবি? কেউ বলছে আবার আল্লাহ নাকি স্বাগত মোল্লা। পুরো টিএমসি দলটা শেষ করে দিয়েছে একমাত্র ওই স্বাগত মোল্লা। আর আইএসএফ বলে কিছু ছিল? ভাঁড় কেন কোনো বিধানসভায় ছিল? 294টার মধ্যে কোনো জায়গায় আইএসএফ বলে ছিল? তাহলে আইএসএফটা পয়দা দিল কে? ওই পয়দা দিল। আবার ওই বলছে, বলে না, ও তো কাক হয়ে ঢুকে চুন মেখে বগ হতে চাচ্ছে। হবে না তো। সাবান দিয়ে ঘষলে আবার যে কাক সে গান, বুঝলে না? এই যে কেন? দেখো, ওটা আমি কি বললাম, আমরা টিএমসি দলটা করে নওশাদ যেহেতু শুনছি, দেখছি, চোখেই বুতি গিয়ে নিজে কাগজ লিখছে, করছে। ও যে কাজটা করছে খুবই ভালো কাজ। এরম এমএলএ এখন দেখা যাবে না, ঠিক আছে? আর বাকি তো আমাদের এখানে ভাঁড়টা যত লোক পদ পাচ্ছে কিসের জন্য? লুটে পুটে খাওয়ার। কারো একটা দরকারে কেউ যাওয়ার জন্য না। তুমি একটা কিছু নিয়ে যাবে, এত টাকা দাও। তুমি একটা কিছু নিয়ে যাবে, অত টাকা দাও।
আহসানের অফিসে রাত 8টার পরে থেকে পেটি পেটি মদ বিলি হয়, কেন, কিসের জন্য? আর নওশাদ তো জনগণের তোমার পাশে দাঁড়াচ্ছে। আমি বলবো না নওশাদ ভালো ছেলে, খুব ভালো এমএলএ। আমি তো চাই এরম এমএলএ 294টার মধ্যে 294টাই যেন থাকে। জনগণের জনপ্রতিনিধি কার বলে? যারা জনগণের পাশে দাঁড়াবে তারাই তো। আরে কি জনগণকে ভোট নিয়ে জনগণকে হত্যা করছে, জনগণের ভোট নিয়ে জনগণকে হত্যা করছে, তাতে করে কি বলা যায়? একে আর ভোট দেওয়ার নেই। দিদিকে ফের বলছি ভালো প্রার্থী দিলে ভাঙড় জিতবে, ক্যানিংও জিতবে। এর মতন ক্যান্সার মালকে সরাতে হবে এখান থেকে, পুরো সরিয়ে একে কি বলে আইনের যত সাজা আছে একে দেওয়া দরকার। ক্যানিং পূর্বে আমাদের শাঁখ শহর চোখের সামনে গুড্ডু ভাই আমার বন্ধু, ওর দোকানটা কীভাবে তোরা ভেঙে দিলি, তোর নেতৃত্বে ভাঙলে, ঠিক আছে।